আখিরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছে। বর্তমান দিনে আমাকে আপনাকে খুব বুঝে সুঝে কথাবার্তা বলতে হবে, খুব বুঝে সুঝে আপনাকে চলাফেরা করতে হবে। কারণ আপনি টার্গেট নিয়েছেন, নিয়ত করেছেন কোনো ফিতনায় জড়াবেন না, হাটে বাজারে গিয়ে কোনো ফিতনায় থাকবেন না, চায়ের দোকানে গিয়ে আড্ডা মারবেন না, কোনো দ্বন্দ্বে থাকবেন না, বাড়িতে খাওয়া দাওয়া করবেন, বাড়িতে থাকবেন আর 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবেন। বাড়ির সামনে মসজিদ, 20 কদম 30 কদম 40 কদম মসজিদে যাব আর বাড়িতে আসবো, টার্গেট করেছেন, ওয়াদা করেছেন, কিন্তু আপনি কোনো ফিতনায় থাকবেন না নিয়ত করে নিয়েছেন। কিন্তু হলে কি হবে, আপনি বাড়ি থেকে মসজিদে যাবেন আর মসজিদ থেকে বাড়িতে আসবেন, এই যাওয়া আর আসা এর বীজখানে কিন্তু আপনাকে ফিতনা গ্রাস করবে, ফিতনা ছাড়বে। দেখেন না আপনাদের ছেলেরা দেশ বিদেশে পড়ে আছে, মাসের পর মাস বছরের পর বছর, কোনো দ্বন্দ্বে নাই, কোনো ঝামেলা নাই, কোনো ফিতনাই নাই, কিন্তু হলে কি হবে, তাদের নামে থানা থেকে সমন চলে আসে, কোর্ট থেকে সমন চলে আসে, কি ঠিক না বেঠিক? ফিতনায় জড়াবেন না, ফিতনা আপনাকে ছাড়বে না। তবে বলতে পারেন আজকের দিনে, বর্তমান দিনে আমি আপনি মুসলমান, আমার আপনার সব থেকে দুশ্মন কারা, বড় দুশ্মন কারা বলতে পারেন? আমার আপনার সব থেকে বড় দুশ্মন কারা বলেন? কোন হিন্দু ভাই, কোন খ্রিস্টান, কোন শিখ, কোন পারসি, কোন পাদ্রী না, আমার আপনার সব থেকে বড় দুশ্মন আমার আপনার জাত ভাই, আমার আপনার কওমের ভাই। খারাপ মনে নেবেন, কারণ নিজের জাত ভাই না হলে নিজের জাতিকে ধ্বংস করা যায় না, ঠিক না বেঠিক? আসেন বিস্তারিত পরে আলোচনা করব। তো যাই হোক, উনিকে বুঝতে পারেননি, হাত তুলে ফেলেছেন। আপনারা খুশি না খুশি একটু জোরে বলেন। খুশি? আমি খুশি কিনা জিজ্ঞাসা করবেন না, জিজ্ঞাসা করেন চাই নাই করেন, আমারই তো মহল্লা, আমি তো জানি যে আপনাদের এই জলসায় কত মানুষ হয়, কত শ্রোতা হয়, কিন্তু আজকে আসার পরে খুব খারাপ লাগছে যে আজ এই তরলপুর দক্ষিণ পাড়ার নওজওয়ান তরুণ যুবক ভাইয়েরা দিনের পর দিন পরিশ্রম করে, মেহনত করে, মানুষের দরে দরে ভিক্ষুকের ন্যায় ভিক্ষা মেঙে খাটাখাটনি করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবেসে আজ ঈদে মিলাদুন নবী, মিলাদা শরীফ, বিশ্ব নবী দিবস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের স্মরণ সভা জান্নাতের বাগান কায়েম করেছে। এখানে মুসলমানদের আগমনটা গেল কোথায়? এখানে মুসলমান গেল কোথায়? যদি আজকে জান্নাতের বাগানের খাদেমের আমার নওজওয়ান তরুণ যুবক ভাইয়েরা জান্নাতের বাগান কায়েম না করে যদি এখানে ডান্স হাঙ্গামা করত, বিখায়া বেশরম উলঙ্গ মহিলাদের নিয়ে এখানে নাচানাচি দাপাদাপির ব্যবস্থা করত, এখানে কোনো টুর্নামেন্ট করত, কোনো মেলা করত, এখানে যদি দুনিয়ার কোনো নেতা আসতো, তাহলে এই জায়গাটা ফাঁকা থাকতো, এজন্য বলে ভরপুর হয়ে যেত। তাহলে আজকে আমি আপনি মুসলমান, লাঠি ঝাঁটা জুতো খাবো না তো কারা খাবে? আজকে আমি আপনি মুসলমান দিকে দিকে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত হব না তো কারা হবে? আজকে আপনার পাড়ায় জান্নাতের বাগান কায়েম হয়েছে, ঈদে মিলাদুন নবী কায়েম হয়েছে, এখানে আল্লাহ পাকের তারিফ হবে, রাসূলের প্রশংসা হবে, হাদিস কোরআনে আলাপ আলোচনা হবে, এখানে মুসলমানদের আগমন। আপনি বাড়িতে ঘুমান, পাশে গল্প করুন, সময় পাবে, সময় পাবে, কিন্তু এই জান্নাতের বাগানে বসা আপনার অধিকার, আপনাকে আসতে হবে। যেহেতু জান্নাতের বাগান এখানে তৈরি হয়েছে, আপনার আশাটা, প্রত্যেকটা মুসলমানের আশাটা, বসাটা দায়িত্ব বলে মনে করছে, ঠিক না বেঠিক? তাই সকলের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, মুসলমান দাবি করছেন, উম্মতে মুহাম্মাদি দাবি করছেন, প্রকৃত মুসলমানের পরিচয় দিবার জন্য, প্রকৃত উম্মতে মুহাম্মাদির পরিচয় দিবার জন্য এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়ে অশেষ